ফেসবুকের নাকি নতুন আপডেট, এখন আর রান্নাবান্নার ভিডিও শেয়ার করা যাবে না। তাই ভাবলাম যে যেহেতু রান্নাবান্নার ভিডিও আর শেয়ার করা যাবে না, তার আগে আপনাদের সাথে কিছু রেসিপি শেয়ার করি। আজকে লুটটা ফ্রাই করেছিলাম, এত মোচমোচে হয়েছে আর খেতে একদম হোটেলের মতো। ঘটনা কি আসলেই সত্যি যে রান্নাবান্নার ভিডিও আর শেয়ার করা যাবে না, এটা ফেসবুক বলেছে? অনেকেই তো অনেক গুজব ছড়াচ্ছেন, আসলে কি গুজবে কান দেওয়া ঠিক আমাদের জন্য? যাই হোক, লুটটা ফ্রাইটা দেখতে কেমন হয়েছে আপনারা বলেন। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, যে খেয়েছে সে তার প্রশংসা করেছে। যাই হোক, এই সবকিছু দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কোনো টানাটানি করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেসবুক এত পরিমাণের আপডেট হচ্ছে, তার আপডেট মনে হয় শেষই হচ্ছে না। এত আপডেট করছে, দিন যাচ্ছে নতুন নতুন আপডেট দিতেই থাকছে। আর এই আপডেটের কারণে অনেকে সুযোগ নিচ্ছে। আমাদের মতো নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা হচ্ছে অনেক চিন্তায় পড়ে যাচ্ছেন। অনেকেই তো এই ভুয়া তথ্যগুলোকে সত্য মনে করে ভিডিও করা বন্ধ করে দিচ্ছে আর পেজ চালাচ্ছে না। ফেসবুক আপডেট হচ্ছে ঠিকই, কিন্তু ফেসবুকের কোথাও লেখা নেই যে কুকিং ভিডিও আর শেয়ার করা যাবে না। এটা আসলে ভুয়া তথ্য, পুরাটাই ভুয়া। যারা এইসব ছড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আসলে আপনারা জেনে বুঝে এরকম ভুয়া তথ্য ছড়াবেন না। আমি জানি আপনারা জানেন, কিন্তু একটু হচ্ছে ভিউ পাওয়ার উদ্দেশ্যে আপনারা এই ভিডিওগুলো করে থাকেন। আপনার হয়তো এই ভিডিওগুলো করাতে অনেক ভিউ হচ্ছে, কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, তারা অল্পতেই হচ্ছে ভেঙে পড়ছে, তারা ভিডিও করা বন্ধ করে দিচ্ছে, পেজ চালানো বন্ধ করে দিচ্ছে। দয়া করে এরকম ভুলভাল তথ্য আপনারা ছড়াবেন না। হয়তো আপনাদের স্বার্থসিদ্ধি হচ্ছে, আপনাদের ভিউ হচ্ছে, কিন্তু আসলে আপনাদের এই ভিডিওগুলো দেখে অনেকে ভিডিও করা বন্ধ করে দিচ্ছে, তাদের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। তো অন্যের ক্ষতি করে নিজের ভালো কোনো দিনও করা যায় না। যাই হোক, অনেক কথা বললাম, এইবার আমি আমার রান্না বান্নায় আসি। আমি আজকে হচ্ছে কই মাছ রান্না করেছি কচুমুখী দিয়ে, আর এখানে তাকরিমের আব্বু ওল নিয়ে আসছিল, ওলটা ভর্তা করব। আমি কোনোদিন আসলে ওল ভর্তা করিনি, তবে আজকে ভাবলাম যেহেতু ইলিশ মাছের লেজ আছে, ইলিশ মাছের লেজটা দিয়ে ওলটা ভর্তা করলাম। খেতে দারুণ হয়েছিল। আর যেহেতু রান্নাবান্নার ভিডিও নাকি শেয়ার করাই যাবে না, এসব গুজব ছড়াচ্ছে এক একজনে, ভাবলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করা যায়। আজকে লুটটা ফ্রাই করব, ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এর আগেও কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি লুটটা ফ্রাইয়ের, যে কিভাবে হোটেলের মতো মোচমোচে লুটটা ফ্রাই আপনি করবেন বাসায়। তো আমি প্রথমে লুটটা মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, গরম পানি দিয়ে কয়েকবার ধুয়েছি। এবার একটু লেবুর রস দিয়ে এটাকে ধুয়ে নেব। হালকা কুসুম গরম পানিতে সামুদ্রিক মাছগুলো ধুইলে এই সামুদ্রিক মাছের আর গন্ধটা থাকে না, খেতেও ভালো লাগে। তারপর ধোয়া শেষ হয়ে গেলে আমি এখানে হচ্ছে ময়দা দিয়ে দিলাম 1/2 কাপ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তারপর একটু মরিচের হলুদের গুঁড়া আর লবণ, আর এখানে দিয়েছি এই ফ্রাইড চিকেন মশলাটা, এটা হচ্ছে রাঁধুনির মশলা। এটা থাকলে আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করি না। আপনি চাইলে এখানে আদা রসুন, যদি এই মশলাটা না থাকে, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা সবকিছু একটু একটু দিবেন, সাথে একটু গরম মশলা দেবেন। সবকিছু মেখে বেটারটা একদম সুন্দর করে রেডি করবেন। আমরা যেভাবে বেগুনি করি, যে বেগুনের গায়ে হচ্ছে বেটারটা সুন্দর করে কোট হয়ে যায়, ওইভাবে মাছের গায়ে যখন কোট হয়ে যাবে তখন ভাববেন আপনার বেটারটা পারফেক্ট। এরপর হচ্ছে গরম তেলে এটাকে মচমচে করে ভেজে নেবেন, একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর দেখেই বোঝা যাচ্ছে আমার ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি এভাবেই সবসময় লুটটা ফ্রাই করে থাকি। অনেকেই হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা, চালের গুঁড়ি সবকিছু একসাথে দেন, তবে আমার কাছে মনে হয় কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিলে সবচেয়ে বেশি পারফেক্ট হয়। চালের গুঁড়িটা দিলে আরও বেশি শক্ত হয়ে যায়, ওটা আবার ঠান্ডা হওয়ার পরে খেতে ভালো লাগে না। তো এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, খুবই মচমচা হয় এবং খেতে অনেক টেস্টি হয়। এইভাবে বাসায় লুটটা ফ্রাই করলে আপনারা বাহির থেকে কিনে খেতে হবে না, একদম হোটেলের মতো স্বাদ পাবেন। যাই হোক, যাওয়ার আগে লুটটা ফ্রাই রেসিপিটা দিয়ে গেলাম। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর গুজবে কান দিবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।